শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা এতক্ষণ ধরে কষ্ট করে এই সিডিটি দেখেছি, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি, তাদের জন্য এখন যে আলোচনাটি আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বিভিন্ন মাধ্যম থেকে কাজ করে উপার্জন করা যায়, এবং বাংলাদেশে বসে যদি আমি বিদেশ থেকে উপার্জন করতে পারি সেটি অবশ্যই আমার জন্য একটি বড় ধরনের অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়াবে। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টের ওয়ার্ডপ্রেস সেক্টরে কাজ শিখেছি, আমরা যদি ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং ভুবনে আমাদের জন্য আছে সুবর্ণ সম্ভাবনা। আমরা এখন আছি ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাইট ওডেস্ক। এখানে আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেছি কাজের জন্য, সেখানে ওয়ার্ডপ্রেসের অনেক কাজ আমাদের সামনে চলে এসছে। আমরা যদি ওয়ার্ডপ্রেস ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে কিন্তু আমরা এই কাজগুলো করে এখান থেকে ভালো পরিমাণে উপার্জন করতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমরা একটি কাজকে বাছাই করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কাজগুলো আসলে কীরকম হয়ে থাকে। ছোট্ট একটি কাজ। আমরা যদি ওয়ার্ডপ্রেসের কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমরা ডাটা এন্ট্রি অপেক্ষা অনেক বড় অ্যামাউন্টের উপার্জন এখান থেকে করে নিতে পারবো খুবই অল্প সময়ে, কেননা একজন ডাটা এন্ট্রি কম্পিউটার অপারেটরের চেয়ে একজন ওয়েব ডেভেলপারের মূল্য কিন্তু অনেক বেশি। ওয়ার্ডপ্রেস ব্লগ ফর গ্লোবাল iClasses.com এই হচ্ছে শিরোনাম। ডেসক্রিপশনে বলা হচ্ছে জব ডেসক্রিপশনস, ক্রিয়েট অ্যান্ড ইমপ্লিমেন্ট এ ওয়ার্ডপ্রেস টেমপ্লেট। একটি ওয়ার্ডপ্রেস টেমপ্লেট ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে দ্যাট ম্যাচেস আওয়ার ওয়েবসাইট ডিজাইন, অর্থাৎ তাদের নির্ধারিত একটি ওয়েবসাইটের সাথে যেন ম্যাচ করে এমন একটি টেমপ্লেট ব্যবহার করতে বলা হয়েছে। ব্লগের একটি লিঙ্ক তারা দিয়ে দিয়েছে। শেষে বলেছে নিড টু মেক এ অ্যাট্রাকটিভ লুকিং টেমপ্লেট ফর দিস ব্লগ। এই ব্লগের জন্য একটি ভালো মানের একটি টেমপ্লেট, অর্থাৎ দৃষ্টিনন্দন একটি টেমপ্লেট তৈরি করে দিতে বলা হয়েছে। এখানে যে লিঙ্কটি দেয়া হয়েছে, আমরা যদি সেই লিঙ্কে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে তাদের স্যাম্পল। অত্যন্ত সাদামাটা একটি স্যাম্পল বলা চলে। আমরা এতক্ষণ ধরে যারা কাজ করেছি তারা কিন্তু এই ধরনের একটি স্যাম্পল খুঁজে পাবো খুব সহজেই। এবং এখানে যা করা হয়েছে, বাম পাশে শুধুমাত্র আর্টিকেল, কোনো রিড মোর বাটন কিংবা কিছুই যোগ করা হয়নি, এখানেই ডাইরেক্ট আসবে। আমরা টেমপ্লেটে যদি রিড মোর যোগ না করি তাহলে কিন্তু এরকম আমরা নর্মালি পাবো। এবং শেষের দিকে রেটিংয়ের একটা জিনিস ব্যবহার করা হয়েছে, এটি প্লাগইনসের মাধ্যমে যুক্ত করতে পারি। ডান পাশে তো আমরা দেখেছি বারংবার যে উইডগেটসের মাধ্যমে এরকম জিনিসগুলো আর্কাইভ, ফেসবুকের ব্যাপারটা, ক্যাটাগরিজ, তারপরে সাবস্ক্রিপশন, মেল সাবস্ক্রিপশন, পুল সিস্টেম, এটিও প্লাগইনস উইডগেটসের মাধ্যমে পাওয়া যায়। তো সব কিছুই ঠিক আছে, আমরা পারবো আশা করি। আমরা চাইলে এখানে বিট করতে পারি। তবে নিচের দিকে যে বিষয়টি আছে, নতুন একটি চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে যে স্যাম্পল উপস্থাপন করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে কতজন অনলাইনে আছে, শেয়ার করার বাটন, টুইটারের বাটন, লাইক করার বাটন, এই যে বিষয়গুলো যুক্ত করা হয়েছে, জয়েন চ্যাট। এটি দেখে আসলে ঘাবড়ানোর কিছু নেই, এটি রেডিমেড একটা বিষয়। এটা অন্য একটি ওয়েবসাইট থেকে একটি প্লাগইনস যুক্ত করা হয়েছে, আপনিও চাইলে সেটি পারবেন। আমরা পাশেই দেখতে পাচ্ছি ডান কর্নারে পাওয়ার্ড বাই উইবিয়া। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে উইবিয়ার এই সাইটটি চলে আসবে। আমরা নর্মালি এখান থেকেই গেট ইট নাও এই বাটনে ক্লিকের মাধ্যমে আমরা এখান থেকে ওই জিনিসটি সংগ্রহ করে আমরা যেভাবে নর্মালি প্লাগইনস ইনস্টল করে থাকি ঠিক সেইভাবে, এবং ভিতরে গেলে আপনি কিন্তু এর ডিরেকশন পাবেন। সর্বশেষে আপনার কি করতে হবে এই ডিরেকশনটি আপনি কিন্তু পাবেন। তো এখান থেকে আপনি এটি সংগ্রহ করে এটি যুক্ত করতে পারবেন অবশ্যই, যদি আপনি ওয়ার্ডপ্রেস ভালোভাবে বুঝতে পারেন। এজন্য আমাদের আসলে কিন্তু বোঝার কোনো বিকল্প নেই। আমাদের এক্সপার্ট হতে হলে বিভিন্ন ধরনের নলেজ, শুধুমাত্র আমার সিডির ভেতরে যা আছে এটুকু নিয়েই বসে থাকলেই চলবে না। এখানে আমরা হিউজ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও নিত্য নতুন অনেক আপডেট আপনাকে অনলাইন থেকে বুঝে নিতে হবে। তো যেহেতু আমরা এই কাজটি করতে সক্ষম হব আশা করছি, আমরা কিন্তু চাইলে এখন বিট করতে পারি। ধরুন এখানে এস্টিমেটেড বাজেট দেয়া হয়েছে $200, হিউজ অ্যামাউন্ট কিন্তু এটি একটি। এবং যে বায়ার সে কিন্তু
পেমেন্ট মেথড ভেরিফাইড করা। আমরা যদি চাই যে এখানে বিট করব তাহলে কিন্তু অচিরেই বিট করতে পারি, এবং কাজটি যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু এটি আমাদের জন্য খুব ভালো একটা অ্যামাউন্ট এনে দিতে পারে, এবং আপনার কাজ যদি সফলভাবে পরিপূর্ণভাবে করে দিতে পারেন তাহলে পাবেন একটি ভালো রেটিং। আমরা এখানে বিট করার চেষ্টা করছি, অ্যাপ্লাই টু দিস জব। আমি এই মুহূর্তে এখানে সাইন ইন অবস্থায় আছি, লগ ইন করেছি। আমরা এখানে $200 যেহেতু চাওয়া হয়েছে, আমরা এখানে লিখে দিতে পারি $100। যখন নতুন অবস্থায় কাজ করব তখন অল্প কিছু ডলারের অফার দেওয়াটাই ভালো হবে। আমরা চাইলে আরও কমিয়ে দিতে পারি, $80 লিখে দিচ্ছি। এখানে এস্টিমেটেড ডিউরেশন দিচ্ছি যে লেস দ্যান 1 উইক। কভার লেটার, কভার লেটারে আমরা শুধু এতটুকুই লেখার চেষ্টা করছি যে I am an WordPress expert. You can contact me. You can select me. লিখে দিতে পারি see my profile, see my experience. ফ্রম পিএম মানে প্রাইভেট মেসেজ। আমি তাকে একটি প্রাইভেট মেসেজ দেব, এটির মাধ্যমে সে যাতে দেখে নিতে পারে যে আমি এর আগে কোথায় কোথায় কাজ করেছি, ওয়ার্ডপ্রেসের সম্পর্কে আমার অভিজ্ঞতা কী, সেই বিষয়গুলো আমি যদি এখানে দিতে চাই তাহলে এভাবে করে দিয়ে দিব। অ্যাটাচমেন্টে আসলে খুব একটা কিছু দেওয়ার দরকার নেই, আমরা যেহেতু আলাদা পিএম করব। অ্যাগ্রিমেন্টে এটি টিক দিতে হবে, অ্যাপ্লাই টু দিস জব। এটি হচ্ছে ফিক্সড বাজেটের একটি কাজ, সে কারণে আমি রিস্ক নিচ্ছি। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে টাকা পয়সা না দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, সব কিছু বুঝে শুনে আমি কি বিট করছি কিনা এই জাতীয় কথাগুলো আপনারা পড়ে দেখবেন। কন্টিনিউ টু অ্যাপ্লাই। দুঃখিত, যে কোনো কারণবশত আমার অ্যাপ্লাইটা হয়নি, আমি আবার চেষ্টা করছি। 80 less than 1 week, from PM। উপরের সবগুলো দেয়া ঠিক আছে। অ্যাপ্লাই টু কন্টিনিউ। আমাদের পোস্টটি কিন্তু যথারীতি সাবমিট হয়েছে। উপরে লেখা দেখলাম যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড। এখানে কিন্তু জব অ্যাপ্লিকেশনসের ভিতরে চলে এসছে। আমরা একটি পিএম দিব চেয়েছিলাম, সেটি কিন্তু দেয়া হয়নি। ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড করে ফেলেছি। আমার পিএম দেওয়ার জন্য যে কাজটি করতে হতো আমি কিন্তু সেটি ভুলবশত করে নিতে পারিনি।
যাই হোক, এটি আপনাদেরকে দেখানোর জন্য আমি করেছি মাত্র। আপনারা চাইলে কিন্তু খুব ভালোভাবে স্টাডি করে এখানে কাজ করতে পারেন। তো কাজটি যে সহজ, কাজটি যে আমরা করতে পারি, এখান থেকেও যে উপার্জন করতে পারি, সে বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।